হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি সহেলি কানাডা থেকে পরবাসে ভালোবেসে চ্যানেলে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ব্লগ। দুলাল, আর ইউ রেডি ফর ইয়োর পুল পার্টি? ইয়া, হোয়াট ডু ইউ হ্যাভ ইন ইউর হ্যান্ড? তোমার হাতে এটা কি? ওয়াটার গান। এই গোটা সপ্তাহটা ধরে আমাদের এখানে সাংঘাতিক গরম পড়েছে, মানে 30-35 ডিগ্রি মতো টেম্পারেচার উঠে যাচ্ছে। তাই জন্য এখন চারিদিকে চলছে হিট ওয়ার্নিং। চকো যখন স্কুলে ছিল তখন থেকেই প্ল্যান করে রেখেছি, ও আসলে আজকে ব্যাকইয়ার্ডে এই পুলটা ওকে সেট আপ করে দেব। কারণ এই রকম একটা গরমের দিন ছাড়া বাচ্চাদেরকে জলে নামানোই যায় না, আর এরকম গরমের দিন এখানে সত্যি খুবই কম পাওয়া যায়। তাই আজকের দিনটা কোনো মতেই মিস করা যাবে না। হচ্ছে চিজ সাঁতার কানে জল ঢুকেছে। আর পাটা লেগটা কেমন করতে হয়? চকোর সুইমিং ক্লাসে যেগুলো শিখছে সেগুলো এই ছোট্ট পুলে একটু প্র্যাকটিস করে নিচ্ছে। 10-15 মিনিট বাইরে বসতেই শরীরটা কেমন অস্থির করে উঠল। ইচ্ছে করলো কোনো ঠান্ডা ঠান্ডা কিছু খেতে। তাই ভাবলাম আজকে বিকেলবেলা চা কফিটা হট না খেয়ে একটু কোল্ড কফি বানালে কেমন হয়। এই কোল্ড কফির রেসিপিটা আপনারা সেভ করে রাখতে পারেন। এটা বানানো প্রচণ্ড ইজি, কিন্তু টেস্টটা একদম রেস্টুরেন্টের মতো হয়। প্রথমেই 2 গ্লাসে 1 চামচ করে কনডেন্স মিল্ক দিয়েছি, তার মধ্যে কিছুটা চিল্ড নর্মাল মিল্ক মিশিয়ে আর কফি মিশিয়ে সেটাকে কফি ফদার দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এতে অ্যাড করলাম আরও কিছুটা ঠান্ডা দুধ, আর তার ওপরে দিয়ে দিলাম কয়েকটা আইসের টুকরো। এরপরে ঘরে থাকা যে কোনো আইসক্রিম, যে কোনো ফ্লেভারের আইসক্রিম আপনি 1 স্কুপ করে ওপরে দিয়ে গার্নিশিংয়ের জন্য বা ফ্লেভারের জন্য ওপর থেকে হালকা একটু কফি পাউডার ছড়িয়ে নিলেই তৈরি হয়ে গেল আপনার রেস্টুরেন্ট স্টাইল কোল্ড কফি। বাবার, তুমি খাবে কিছু? পপসিকল খাও খাও, চোষো চোষো চুষে চুষে খেতে হয়। বসো বসো, ওয়াটারে বসো, নাও ধরো। এ হলো গিয়ে আমাদের দেশের পেপসি। ছোটোবেলায় বাবা মা কখনো খেতে দিত না, বলতো এগুলো নাকি ড্রেনের জল দিয়ে তৈরি হয়, কিন্তু এদেশে এগুলো ফ্রুট জুস দিয়ে তৈরি হয়, তাই চকোকে দিতে কোনো অসুবিধা নেই। তবে বাড়িতে লুকিয়ে স্কুলের টিফিনে কিন্তু এগুলো কিনে খেতে খুব মজা লাগতো। খেয়ে আবার আয়নায় গিয়ে দেখতাম কার টাঙের কালারটা কীরকম হলো। কারোর জিভ লাল, কারোর সবুজ, কারোর হলুদ, আর সেটাই ছিল অনাবিল শিশুকালের মজা। Let's play a game. 1, 2, 3, 4, 5, 6, 7. Mama. সবচেয়ে ভাটের এতে কোল্ড কফি খেয়েও যখন গরম মিটল না, তখন আমিও নেমে গেলাম চকোর সাথে পুলে। একটা কিছু মিটতে না মিটতেই চকর শুরু হয় আরও একটা নতুন দাবি। এখন দাবি জানাচ্ছে যে সে বাইরে নাকি স্কুটার চালাবে। তাই জন্য এখন তাকে পরানো হচ্ছে সেফটি গার্ড, হেলমেট, আর্ম গার্ড, নি গার্ড, হাতের একটি গ্লাভস,
মানছি যে সেগুলো ভালোই, কারণ বাচ্চারা পড়ে গেলে অনেক সময় অনেকভাবে চোট পেতে পারে, এই গার্ডগুলো সেগুলো থেকে বাঁচাবে। কিন্তু ছোটোবেলায় যখন সাইকেল চালানো শিখেছিলাম তখন বলুন তো আমরা কত রকমের গার্ড কিনেছিলাম? মনে পড়ে কি যে আমরা এরকম কোনো কিছু করেছিলাম? আমার তো অন্তত মনে পড়ে না। বিন্দাস প্রথম দিনই বাবা সাইকেলে উঠিয়ে নিয়ে চলে গেছে, পেছনে একটু ধরে পুশ করেছে, তারপরে কখন ছেড়ে দিয়েছে বুঝতেই পারিনি। পেছন ঘুরে যেই দেখেছি বাবা নেই, ধুম করে গিয়ে রাস্তার মধ্যে সাইকেল নিয়ে পড়েছি। কত হাত কেটেছে, পা কেটেছে, ছড়েছে, আর যতবারই পড়েছি বাবা ততবারই বলেছে পড়তে পড়তেই শিখবি। তবে যাই হোক, যে দেশের যেরকম নিয়ম সেগুলো তো মানতেই হবে। তা চকো এখন পুরো তার সমস্ত সেফটি কিট পরে বাইরে যাবে নাকি স্কুটার চালাতে। চকো, তুমি কি যুদ্ধে যাচ্ছ? Hi, Mr. Red Short. How can I help you today? That'll be $10. Hello, sir. What would you like today? Fish? Sure. Okay. এই সময়টা পাড়ার সব বাচ্চারাই কোনো না কোনো অ্যাক্টিভিটি করতে বাইরে বেরিয়ে যায়, আর তারা মোটামুটি অনেকেই চকর সমবয়সী। তাই জন্য এই সময় চকর ভালো খেলার সঙ্গীও জোটে বাইরে। সামার ইজ সো মাচ ফান অ্যান্ড ফুল অফ অ্যাক্টিভিটিস। এই 3 মাস মনে হয় যেন পৃথিবীর সমস্ত কিছু করে নেব আমরা। চকরও সেম, কিছুতেই ঘরে ঢুকতে চায় না, আর আমাদেরও সত্যি ওকে ঘরে ঢোকার কথা বলতে ইচ্ছা করে না যতক্ষণ সানলাইট থাকে। ও এখন আমাদের ড্রাইভওয়েতে চক আর্ট করছে। পিঙ্ক পিঙ্ক আইসগুলো পিঙ্ক কালার। চকো এখনও বাইরে খেলে যাচ্ছে, তাই বলে আমাকে তো আর ওর সাথে বাইরে বসে থাকলে হবে না, আমাকে আবার ডিনারের কথাও ভাবতে হবে। তাই চকোকে চকোর বাবার তত্ত্বাবধানে দিয়ে আমি এখানে চলে এলাম ডিনার বানাতে। আজকে বানাবো একটা ভীষণ ভালো গরমে খাওয়ার উপাদেয় ডিনার। সেটা হলো পাস্তা স্যালাড। হোয়াইট সস, রেড সস পাস্তা তো আমরা অনেকেই সবসময় খেয়েছি, কিন্তু এই স্যালাডটা হবে ভীষণ লাইট। এখানে কোনো হেভি ক্রিম বা চিজ, ময়দা এরম কিছু ইউজ করা হবে না। এটা মোটামুটি ভেজিটেবল বেসের ওপর হবে। আমি এখানে লেটাস, ব্ল্যাক অলিভ, রেড পেপার এগুলো সমস্ত কেটে নিয়েছি। আর পাস্তাটা ওদিকে অলরেডি আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমি এরকম ক্যান্ড স্লাইসড অলিভ নিয়ে এসে এখানে ইউজ করেছি। এখানে আমি চেরি টমেটো, যেগুলোকে আমি হাফ করে কেটে নিয়েছি। আর এখানে আমি ইউজ করব এই চিকেন বাইটসগুলো। এগুলো আমি কস্কো থেকে কিনেছি। এই রকম 10টা প্যাকেট, মানে ছোট ছোট চিকেন বাইটসের প্যাকেট। এরকম নয় যে একটা খুলে দিলে পুরোটাই খুলতে হবে, এরকম ছোট সিঙ্গেল প্যাকে পাওয়া যায়। আমি এরকম একটা প্যাকেট কেটে এগুলোকে ভেতরে বারবিকিউ চিকেন কুক করা আছে। খেতে কিন্তু বেশ ভালো, টেস্টটা বেশ ভালো। একটুও কাঁচা চিকেনের গন্ধ লাগে না, মানে চিকেনের যে কাঁচা গন্ধটা সেটা লাগে না। এটা তো কাঁচা নয়, রান্না করা। এটা পিনাট ফ্রি। আর এটাকে আমি ছোট ছোট বাইট সাইজে কেটে নিয়ে এটা স্যান্ডউইচেসে ইউজ করি। এটাকে আমি চিকেন স্যালাড খেতে ইউজ করি। চকোকে আমি পাস্তা দিলে তার মধ্যেও আমি এটা দিয়ে দিই। তো এটা কিন্তু আমি খুবই ভালো একটা জিনিস কস্কোতে দেখেছি এবং পেয়েছি। আগে অনেক কিনেছি, কিন্তু যেগুলো বড় বড় প্যাক, একবার খুললে তাড়াতাড়ি খেয়ে নিতে হতো সবগুলো। বাট এগুলো যেহেতু বাইট সাইজ সিঙ্গেল প্যাকে আছে, এরকম 10টার প্যাক বোধহয় $20 কি $21 ট্যাক্স নিয়ে পড়ে, সেরকম বেশিও নয়, $2 করে এক একটা পড়ছে। তো ইন দ্যাট কেস এটা কিন্তু খুবই হেল্পফুল। ঘরে যখন কিছু থাকে না, পট করে কোনো কিছুতে দিয়ে দেওয়ার জন্য এই চিকেনটা কিন্তু আমাকে খুব হেল্প করে। পাস্তা সেদ্ধ হয়ে নেমে গেছে,
এবারে আমি চিকেনগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার একটা বড় বোলে সব কিছু মিক্সিং করার টাইম আমি এখানে লেটাস নিয়ে নিলাম ব্ল্যাক অলিভ, টুকরো করে কেটে রাখা চেরি টমেটো। এবারে এতে অ্যাড করব ছোট করে কেটে নেওয়া চিকেন। আমার কাছে মোজারেলা চিজ স্টিক ছিল, সেগুলোকে টুকরো করে কেটে অ্যাড করলাম। আর এই বেল পেপারগুলোকে আমি একটু সল্ট অ্যান্ড পেপার দিয়ে এয়ার ফ্রায়ারে রোস্ট করে নিয়েছি। তারপর সেই রোস্টেড রেড পেপারটা অ্যাড করলাম। সমস্ত রকম ভেজিটেবলস আর চিকেন আমার এখানে অ্যাড করা হয়ে গেছে। এবারে আমরা তৈরি করব সসটা বানাতে আমি ইউজ করব হানি, ডিজন মাস্টার্ড, চিলি ফ্লেক্স, গোলমরিচ, মেয়োনিজ আর কিছুটা অ্যাভোকাডো অয়েল। প্রথমেই একটা বোলের মধ্যে অনেকটা অ্যাভোকাডো অয়েল নিয়ে নেব। তার মধ্যে অ্যাড করব 2-3 চামচ মেয়োনিজ। আমার কোয়ান্টিটিটা অনেকটা, কারণ আমি একবারে বেশি করে এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। যেহেতু এটা গরম খেতে হয় না, যেহেতু এটা স্যালাড, তাই জন্য ফ্রিজ থেকে বার করে এনি টাইম আপনি স্ন্যাক্স হিসাবে বা ডিনার হিসাবে লাঞ্চে যখন ইচ্ছাই খেতে পারেন। তো আমি ওই জন্য বেশি করে বানিয়ে রাখছি। মেয়োনিজের পরে আমি এর মধ্যে দেব গোলমরিচ আর খানিকটা চিলি ফ্লেক্স। আমি চকোর জন্য চিলি ফ্লেক্স দেওয়ার আগে পাটটা কিছুটা তুলে রেখেছি। আর লাস্ট ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করলাম এখানে ডিজন মাস্টার্ড সস। ও না, সরি, আর একটু হানিও আমি অ্যাড করেছিলাম। তবে আমরা খুব বেশি মিষ্টি পছন্দ করি না, জাস্ট একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে অল্প একটু হানি ইউজ করলাম। এবার এই পুরো ব্যাপারটাকে খুব ভালো করে একটা স্পুন দিয়ে মিক্স করে তারপরে এটাকে পোর করে দেব আমার ওই পাস্তা বোলটার ওপরে। এবার এরকম দুটো বড় স্পুনের সাহায্য নিয়ে আমি পুরো ব্যাপারটাকে খুব ভালো করে মিক্স করব। হয়ে গেল আমার পাস্তা স্যালাড রেডি। যেমন টেস্টি সেরকম হেলদি, আবার সেই রকমই খুব কম সময় এটা বানানোও যায়। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এনজয় করবে এই পাস্তা স্যালাড। বিশেষ করে গরমের একটা ডিনারের জন্য এটা একদম পারফেক্ট। শুধু দেখে লোভ দিলে হবে, চটপট বাড়িতেও বানিয়ে ফেলুন। আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে সেটা আপনাদের পছন্দ হলো কি হলো না। আর আমরাও আজকের ডিনারটা এখন সেরে ফেলি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার ভিডিওগুলো দেখতে চান ফার্দার। আজকের জন্য এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।